যে হিটওয়েভ চলছে এটা গত পরশুদিন থেকে যে হিটওয়েভটা ছিল, প্রথমে পরশুদিন ছিল মৃদু আকারে, কালকে মৃদু থেকে মাঝারি চলে এসেছে। একটা স্টেশন বিশেষ করে রাজশাহী, চাপাই এইসব জায়গাতে তাপমাত্রা 39 উপরে আছে, বাদ বাকি 34-35 ভিতরে আছে। এই যে চলমান মৃদু থেকে মাঝারি হিটওয়েভ, এটা হয়তো আরো 2 দিন কন্টিনিউ করবে, অর্থাৎ হচ্ছে আজ আগামীকাল আর বড় পরশুদিন যেতে পারে। এরপরে তাপমাত্রা আবার কমা শুরু হবে। এর মেন কারণটা হচ্ছে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা 26-27 তারিখ পর্যায়ে সারা দেশে বৃষ্টি হবে। তবে কিছু জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, এই হাওড় এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে। হয়তো তারপর এই বৃষ্টিটা মোটামুটি মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই বৃষ্টিটা অনেকটাই কন্টিনিউ করবে। এবছর যে গ্রীষ্মকাল যেটা অনেকটাই গত কয়েক বছর তুলনায় তাপমাত্রা কম রয়েছে, এমনকি সাগরে ওই ধরনের কোনো সিস্টেম ডেভেলপ হওয়ার এই পর্যন্ত লক্ষণ নেই, যেহেতু আপনার মে মাসে কিন্তু সাগরের লঘুচাপ হয়নি এবং আমরা পূর্বাভাসও করেছিলাম যে এপ্রিল মাসের সম্ভাবনা অনেকটাই কম। এবং এপ্রিল মাসে মে মাসে যে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে এবং এটা নিম্নচাপ রূপ নিতে পারে, এটা তারপরেও মে মাসে 15 তারিখ পরে যে, অর্থাৎ বিশেষ করে মের শেষের দিকে বা জুনের ফার্স্ট থেকে মনসুন অনসেট হয়, এই সময় নর্মালি একটা নিম্নচাপ হয়। অনেক সময় এই নিম্নচাপটা যদি কোনো কারণে এটা ইনক্রিজ হয় সেগুলো সাইক্লোন রূপ নিতে পারে, নর্মালি একটা নিম্নচাপ হয়ে মনসুন অনসেট হয়। এবং দেখা যাচ্ছে ওই সময় মনসুন অনসেট হওয়ার আগে যে জিনিসটা হবে, তাপমাত্রা আবার বেড়ে যাবে। এটা হচ্ছে মের মাঝামাঝি থেকে সেক্ষেত্রে অনেক জায়গায় তাপমাত্রা 36-এ উঠে যাবে এবং সেই সময় যেহেতু হিউমিডিটিও বেশি থাকবে, এই জন্য মনসুন অনসেটার আগে একটা বড় ধরনের গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকের বাইরে যেটা আপনারা বলবেন যে একটা, যেহেতু আপনার এই মাসের শেষে অর্থাৎ 25, 26, 27 তারিখ থেকে এক সপ্তাহ জুড়ে অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। এই জন্যে বিশেষ করে যে ওইরকম সিভিয়ার হিটওয়েভ আপাতত এই মাসে আসার সম্ভাবনা নেই। যে হিটওয়েভটা আসবে এটা মৃদু থেকে মাঝারি, সামনে 2-3 দিন কন্টিনিউ করবে, তারপর তাপমাত্রা অনেকটা কমে যাবে বৃষ্টিপাতের কারণে। আর যেহেতু আপাতত সাগরে যেহেতু কোনো ধরনের নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই আপাতত প্রায় 10-15 দিন। এই জন্য এই সময় সাগর অনেকটা ক্লিয়ার থাকবে। তবে মে মাসে 15 তারিখ পর যে একটা সাগরে লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে, এটা হয়তো নিম্নচাপের দিকে চলে যেতে পারে।